আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের সংস্কৃতি ব্যবস্থা খালি শুধু এখানে না। 1947 সালে যখন দেশ ভাগ হয়েছে, দেশ ভাগ হওয়ার পরে এই দেশ থেকে ব্রিটিশরা চলে গিয়েছে, তারা সুন্দর শিক্ষা কারিকুলাম রেডি করে দিয়ে গিয়েছিলেন। এদেশের মধ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং মক্তব ব্যবস্থা না কমিয়ে না আলিয়া ইসলামকে কিভাবে মুছে দিয়ে যায় সেই ষড়যন্ত্র তখন থেকে শুরু হয়েছে। এরপরে ব্রিটিশরা গিয়েছেন, এদেশের শাসন ক্ষমতা পাকিস্তানিরা আসলেন। এরপরে সেই সময়ও চেষ্টা হয়েছে কিছুটা, মোল্লা আকরাম খান নেতৃত্বে শিক্ষা কমিশন হয়েছে, সেটা সর্বশেষ আলো দেখতে পারে না। আবার দেশ ভাগ হয়েছে 71 সালে। 71 সালে দেশ ভাগ হওয়ার পরে শেখ সাহেব ক্ষমতায় আসলেন 1971 সালে। কুদরতে খুদা কমিশন করা হয়েছিল। সেই কুদরতে খুদা কমিশনে একটি সেম শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিলেন, যে দেশের মধ্যে পুরো যে ইসলামী শিক্ষা ব্যবস্থা এটা পরিকল্পিতভাবে কিভাবে তুলে দিয়ে যায় তারা সেই ষড়যন্ত্র করে গিয়েছে। ক্ষমতার পালাবদল হয়েছে। এরপরে হচ্ছে সর্বশেষ শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছেন, সর্বশেষ ওনারাও সেম পরিকল্পনা করে কুদরতে খুদা কমিশনের রিপোর্টে এই জমিনের মধ্যে তারা বাস্তবায়ন করার জন্য গত বছর পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থার তারা 12টা বাজিয়ে ছাড়ছেন। এদেশের শিক্ষা ব্যবস্থাকে, এদেশের আগামী প্রজন্মকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় তারা সেই প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। আজকের খালি শুধু এই শিক্ষা ব্যবস্থার অবস্থা এটা নয়, অর্থ ব্যবস্থার যদি আমরা দেখি তাহলে ব্যাংকগুলোর অবস্থা খুবই ভয়াবহ পরিণত হয়েছে। সেখানে মানুষ টাকার জন্য যাচ্ছে, টাকা ঠিক মতো ব্যাংক দিতে পারছে না বিভিন্নভাবে। এপ্রিল মাসের রিপোর্ট অনুযায়ী এদেশের প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা জনগণের মাথা পিছু ঋণের পরিমাণ হচ্ছে প্রায় 1.5 লক্ষ টাকা। আজকের এই ব্যবস্থা আমাদের দেখতে পাচ্ছি। সংস্কৃতি ব্যবস্থা যদি আমরা দেখি, সেম ভাবে ভঙ্গুর করে রেখে দিয়ে গেছে, কোন ব্যবস্থাই তারা ঠিক রাখে নাই। এই অবস্থায় ইসলামী ছাত্র শিবির একটা রাহবার দায়িত্বশীল সংগঠন হিসাবে আমাদের প্রত্যেকটা জনশক্তিকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে জমিনের মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি করেছে, যে পরিবেশগুলো শেষ করে দিয়েছে তারা, যে সিস্টেমগুলো যারা ধ্বংস করে দিয়েছে, এগুলাকে যদি আবার পুনর্ভাবে যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সেই ভূমিকা রাখতে হবে মাঠে ময়দানে মিছিল স্লোগানের মাধ্যমে নয়। এটা দিব, এটার সাথে সাথে যদি আমরা যদি জ্ঞানগত জায়গায় যদি আমরা কনফার্ম করতে পারি, আগামী দিন প্রত্যেকটা জায়গায় আমরা কি যখন আমাদের নিজেদের যোগ্যতা যখন আমরা এখানে প্রমাণ করতে পারবো, তাহলে যে ভঙ্গুর ব্যবস্থা যারা তৈরি করে দিয়ে দিয়েছেন সেই প্রত্যেকটা ভঙ্গুর ব্যবস্থাকে ইনশাআল্লাহ আমরা ঠিক করতে পারবো ইনশাআল্লাহ।